আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আমান্তানি ক্রাফট। আজকে অনেক দিন পর আমি তোমাদের সঙ্গে একটা সুন্দর ওয়াল হ্যাঙ্গিংয়ের ভিডিও শেয়ার করছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। বেশ কিছুদিন হয়ে গেছে এই ক্লে নিয়ে কাজ করা হয়নি। ক্লেগুলো অনেক বাড়িতে জমাট বেঁধে পড়ে রয়েছে, সেগুলো নিয়ে সেরকম কোনো কাজই করা হয়নি। আর মাঝে কয়েকদিন আমি একটু ছবি আঁকার কাজ করেছিলাম, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে আমি ক্লে দিয়ে কাজ করার জন্য যে রং ব্যবহার করতাম সেটা ন্যাচারালি কোনো জল রং বা অন্য কোনো অ্যাক্রিলিক কালার ছিল না আমার কাছে, সেটাও আমি অর্ডার করে নিয়েছি। কারণ পুরো বোর্ডটাতে ক্লে দিয়ে কালার করতে গেলে অনেকটা ক্লে আমার নষ্ট হয়ে যায়, সেই কারণে আমি এরকম একটা কালার কিনে নিয়েছি বক্সটা। আর এটা এখন আমার অনেক কাজে লাগছে, আমি খাতাতে ছবিও আঁকতে পারছি, তারপর হাতের কাজও করতে পারছি। প্রথমে আমি একটা সাদা বোর্ড নিয়েছি, এখানে বোর্ডের উপরে নিজের পছন্দ মতো কালার করেছি। আর তারপর এখানে আমি 4টে কালার নিয়েছি, 4টে না অ্যাকচুয়ালি এখানে 3টে আছে। সবুজ আছে, লাইট পিঙ্ক আছে, আর হচ্ছে ডার্ক পিঙ্ক আছে। এই কালারগুলোকে আমি আজকে কাজে লাগাচ্ছি, কিভাবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো ফার্স্টে আমি এখানে দেখিয়ে দিচ্ছি পাতা। আমি কিন্তু প্রথমেই কার্ডবোর্ডটা কালার করে নেওয়ার পরে পাতা বানিয়েছি, ঠিক এইভাবে ছোট ছোট কয়েকটা পাতা বানিয়ে এভাবে এই টোলটার সাহায্যে দাগ দিয়ে নিয়েছি। আমার একটা পাতা বানানো হয়ে গেছে। চলো এবারে এই গোলাপি কালারটা দিয়ে ফুলটা বানানো তোমাদের দেখিয়ে দিচ্ছি। আজকে যে ওয়াল হ্যাঙ্গিংটা বানিয়েছি এটা কিন্তু একদম অন্যরকম, আর আমার প্রথম, তো এটার কাজ একটু অন্যরকম করে করেছি। এরকমভাবে গোলাপি কালারের ক্লেটা নিয়ে 5টা ভাগে ভাগ করে নিয়ে তারপরে পাপড়িগুলো বানিয়ে নিয়েছি খুব সহজভাবে। একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, ফুলগুলো ছোট বড় তোমাদের ইচ্ছা মতো বানাতে পারো, তবে হ্যাঁ, পাপড়ির সাইজটা কিন্তু একই রকম হতে হবে, নাহলে ফুলটা দেখতে একদম ভালো লাগবে না। ছোট বড় পাপড়ি হয়ে গেলে কিন্তু ফুলটা দেখতে খুবই বাজে লাগে। তো আমার এখানে 5টা পাপড়ি বানানো হয়ে গেছে। দেন আমি পাপড়িগুলো এইভাবে একটা একটা করে জয়েন করে নিচ্ছি। দেখো আমার এখানে প্রথম ফুলটা কিন্তু বানানো হয়ে গেছে। আমি আবার একটা বেবি পিঙ্ক কালার নিয়ে নিয়েছি, এখানে সেমভাবে আমি আরেকটা ফুল তোমাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি পাপড়ি বানিয়ে একটা একটা করে জয়েন করে নেব, তাহলে কিন্তু আমার এই ফুলটা রেডি হয়ে যাবে। আমি বেশ কয়েকটা ফুল বানিয়ে নিয়েছি। এবারে কার্ডবোর্ডের উপর নিজের আন্দাজ মতো এখানে চকলেট কালারের ক্লেটা নিয়েছি, অ্যান্ড আমি ডালপালাগুলো বানিয়ে নিচ্ছি। তো ডালপালাগুলো বানিয়ে নেওয়ার পরে একটুখানি টোল দিয়ে হালকা করে দাগ দিয়ে দিয়েছি, যেরকম গাছের গায়ে সাধারণত থাকে ওই রকমভাবে। আশা করি তোমাদের আমার ভিডিও অনেক ভালো লাগে, আর আগের মতোই তোমরা অনেক অনেক ভালোবাসা দিও। তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ যারা আমাকে সাপোর্ট করছো। আমার এখানে কিন্তু গাছটা বানানো হয়ে গেছে। আমি নিজের ইচ্ছে মতো জাস্ট কয়েকটা ডালপালা দিয়েছি, তারপরে এই যে ফুলগুলো নিজে একটু আঠা লাগিয়ে নিচ্ছি, কারণ ফুলটা বানাতে আমার অনেক সময় লেগেছে। যেহেতু আমি অনেকগুলো ফুল বানিয়েছি তাই একটু বেশি সময় লেগে গেছে, যার কারণে কিন্তু ফুলগুলো শুকিয়ে গেছে। আর শুকিয়ে গেলে তো এগুলো বোর্ডে লাগানো খুবই দুষ্কর, এই কারণে আমি আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। প্রথমে আমি 2টো করে বেবি পিঙ্ক দিয়েছি আর একটা করে ডার্ক পিঙ্ক এখানে অ্যাড করেছি। এভাবে তোমরা নিজেদের ইচ্ছে মতো ফুলের ঝাঁকা বানিয়ে নিতে পারো, নিজের ইচ্ছে মতো কালার দিয়ে ফুল বানাতে পারো। তো প্রত্যেকটা ফুল আমি এভাবে নিজের ইচ্ছে মতো বসিয়ে নিয়েছি। নেক্সট টাইম আমি আরও অনেক রকমের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কীরকম ধরনের ক্রাফট দেখতে চাও, ওয়াল হ্যাঙ্গিং কিংবা ঘরের কোনো শোপিস, সেভাবে আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থেকে যেও, একটু সাপোর্ট করো। তোমরা যত সাপোর্ট করবে আমি তত নতুন নতুন জিনিস বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো পাতাগুলো আমি সবশেষে একটা একটা করে এভাবে লাগিয়ে নিয়েছি নিজের ইচ্ছে মতো। পাতা লাগিয়ে নেওয়ার পরে আমার এই ফুলের মাঝখানটা একটু খালি লাগছিল বলে এখানে সাদা কালারের ক্লে নিয়ে ছোটো ছোটো বল বানিয়েছি। ঠিক এইভাবে পুঁতির মতো ছোটো ছোটো বল বানিয়ে একটা একটা ফুলের মাঝখানে 3টে করে বল আমি লাগিয়ে দেবো, তাহলে কিন্তু এটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আশা করছি আমার এই ওয়াল হ্যাঙ্গিংয়ের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। আর ঘরে যতগুলো পুরনো হাতের কাজ আছে সেগুলো সব জমিয়ে রাখবো, নতুন করে ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে আবার ঘরটাকে নতুন করে সাজাবো, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। চ্যানেলে চোখ রাখতে হবে, আবারও ঠিক আগের মতো একই টাইমে সন্ধ্যে 6টা 6:30টার মধ্যে ভিডিও আপলোড হয়ে যাবে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।